দেখলাম ইংলিশরা খুব মানে ওদের যে ফেস্টিভ্যালগুলো এগুলাতে ওরা দেয়, সেল দেয়। আমি এটা আগে জানতাম না, এখন দেখতেছি 50p করে দিচ্ছে আপনার যেটা হচ্ছে ব্রোকলি কিন্তু অনেক এক্সপেন্সিভ, সবসময় অনেক প্রাইস থাকে। 2.5 পাউন্ড করে কিনি, 2 পাউন্ড করে কিনি, 2 পাউন্ড 20 করে কিনি। তো এখন দেখি ওদের স্টার উপলক্ষে সেল দিচ্ছে, এক একটা পিস ব্রোকলি 50p করে দিচ্ছে। তবে যদি আপনার ক্লাব কার্ড থাকে তাহলে, আদারওয়াইজ এই যে 2.19 করেছিল প্রাইস। তো ভালো একটা জিনিস, ওদের স্টার উপলক্ষে অনেক কিছুতে সেল দিচ্ছে। যেমন সরিষা শাক, যেটা আমরা সরিষা শাক বলি, এটা দরকার নাই, ক্লাব কার্ডের দরকার নাই, 80p করে দিচ্ছে। স্পিনাচ আবার দেয় নাই, স্পিনাচের প্রাইস ছোটো যেটা 166, 1 পাউন্ড 66 পেন্স করে কিছুতে সেল দিছে দেখলাম। মাশাআল্লাহ, এই জিনিসটা খুব ভালো। আমাদের দেশে ঈদের সময় যদি এরকম করতো যে না সবাই জনসাধারণ কিনে খাক, গরিব দুঃখীরা, তাইলে কিন্তু সবার জন্য ভালো হতো যদি এরকম সেলে দিত। বাট দেখেন উন্নত কান্ট্রি, ওদের ফেস্টিভ্যাল স্টার কিন্তু ওদের ক্রিসমাসের মতোই একটা মোটামুটি বড়সড় একটা ফেস্টিভ্যাল। তো ওরা যেমন এইখানে এইগুলাতে সেল দিচ্ছে, যে ক্যারটেও সেল দিচ্ছে, ভালো সিস্টেম। আমি ব্রোকলি নিলাম, ক্যারট নিলাম। কিন্তু বেগুন বরাবরই অনেক এক্সপেন্সিভ, সব সময় ক্লেন্ডে সব সময় 12 মাস বেগুনের দাম খুব বেশি। আর বেগুনটা ইংলিশ মার্কেটগুলোতে এই বেগুনটাই পাওয়া যায়। বাট এই বেগুন আমরা 1p20 করে কিনি, 1 পাউন্ড 20p করে কিনি। বাট এখন 99p 1 টাকা করে দিচ্ছে। আর যদি ক্লাব কার্ড থাকে তাইলে এই স্টারে আপনি 80 পয়সা করে নিতে পারবেন, 80p করে নিতে পারবেন যদি ক্লাব কার্ড থাকে। আমাদের ক্লাব কার্ড আছে, বেগুন নিয়ে নেই 80p করে, ভালো সিস্টেম। বেগুন নিয়ে নেই। অনিয়নও সেল দিছে, আমরা যেহেতু বাংলাদেশি অনিয়ন তো আমাদের লাগে, অনিয়নও 50 পেন্স করে দিচ্ছে, 1 কেজি করে এক একটায়। তো অনিয়ন যেহেতু আমার বাসায়ও আছে, আবার অনিয়ন লাগেও, আমি নিয়ে নিই 2 প্যাকেট নিয়ে নিই অনিয়ন যেমন বেরেস্তা করে রাখলেও আমার লাগে বেরেস্তা। এই যে 2 প্যাকেট নিয়ে নিচ্ছি অনিয়ন 50p করে। এই যে দেখেন আলু, মানে সবাই নিচ্ছে, অনেক নিচ্ছে। এটা 180 করে, আর এই যে 50p করে পটেটো 132 করে প্যাকেট। বাট যদি ক্লাব কার্ড থাকে, যে লেখা ক্লাব কার্ড থাকলে 50p। তবে আপনার ক্লাব কার্ড থাকতে হবে, এখানকার সদস্য হতে হবে। ইংলিশরাও কিন্তু খুব করতেছে বাজার, এখানে বাংলাদেশি আর 1-2 জন, সবই কিন্তু ইংলিশ। কারণ ওদের ফেস্টিভ্যালে সেল দিচ্ছে, ওরা সব ইংলিশরা বাজার করতেছে। মার্কেট বলতে শুধু ইংলিশ আর ইংলিশ, সবাই সেল পেয়ে নিচ্ছেও, কারণ তাদের এখন এগুলো লাগবেও। তো আমি আলু নিয়ে নিই, আলু আমাদের লাগে, আমি 3 প্যাকেট আলু নিয়ে যাই। আসলে আলু লাগে। এগুলো তো জ্যাকেট পর্যন্ত মনে হচ্ছে যে খাবে, যে ওরা 2 কেজি করে প্যাকেট, ভালো, ইংলিশদের জন্য ভালো, 50 পেন্স। এই যে বাংলাদেশিরও আসতে পারেন, যেহেতু সেল দিছে। যে সব শেষ, কার্টুন শেষ, পটেটো সবাই নিচ্ছে সেলে, ইংলিশরা নিচ্ছে। এর সমারোহ, শুধু ওরা খাবারই সেল দেয় নাই, প্রিয়জনদেরকে গিফট করার জন্য ফুলেরও সেল দিচ্ছে। অর্কিড কিন্তু অনেক এক্সপেন্সিভ, এটা সবাই জানেন। এখানে অর্কিড দিচ্ছে 10 পাউন্ড করে ইচ পট, তাও আবার এই ধরনের পট সহ, শুধু এটাতেই না, এই ধরনের পট সহই দিচ্ছে 10 পাউন্ড করে। মাশাআল্লাহ, ভালোই। এরকম যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে কতই না ভালো হতো। খাবার দাবারের সেল, প্রিয়জনদেরকে গিফটের সেল, ভালো। আবার অর্কিডগুলোতে এক একটাতে 3টা করেই, ভালো।